কালকে আমার উমরার ফ্লাইট, আমি সকালবেলায় আমার এই বছরের সিজনেরই শেষ মাহফিল আজকে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ। কালকে সকালেই আমি 7টা বাজে ইনশাআল্লাহ চলে যাব। দুপুরবেলা আমার ফ্লাইট, উমরার ফ্লাইট, মদিনা শরীফ যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ। তাইলে আমার ভাই, তো আমার বলার উদ্দেশ্য হলো এই একটা ছোট্ট ফোঁড়া, এইটা এক সাইডে, আমার বাকি শরীরে সব কিছু ঠিক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা সারা বছর আমি তোমাকে ডাকছি, আমার গুনাহ ছেড়ে দাও, আমার নাফরমানি ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো। সারা বছরও কদর করলা না, যাও ঠিক আছে বান্দা, আমি মাফ করে দেবো, যাও এবার আমি শেষবারের মতো তোমার একটা মাস দিলাম, একটা মাস মাত্র, একটা রমজান, তুমি আমার হুকুমটা মানো, গুনাহ ছেড়ে দাও বান্দা, আমার বন্দেগী করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি 1 মাসেই তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যাও, 1 মাসেই পবিত্র করে তোমারে 1 মাসেই আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিসা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব। এরপরেও যেই নাফরমান কদর করবে না, তার কপালে জুতার বাড়ি ছাড়া, ভিসার বাড়ি ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বেইজ্জত হোক, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির আল্লাহ তারে অপমান করুক, বেইজ্জতি করুক, যে রমজানের মতো মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইলো না, গুনাহ মাফ করাইলো না। নবীজি লানত দিছে তারে, যা তোরে আল্লাহ বেইজ্জতি করুক, তোর চেহারা মলিন হোক, তোর চেহারা ধুলি ধূসরিত হোক। এত বড় রমজান পেয়েও যারা কদর করলো না, কদর করলো না। এই জন্য রমজান আমাদের সামনে, রমজান আমাদের সামনে, মাহে রমজান আমাদের সামনে, বড় মুবারক মাস, শ্রেষ্ঠতম মাস, জীবন গঠনের মাস, আখিরাত অর্জনের মাস, নাজাতের মাস, নিজের জীবন সাজাইবার মাস, মাহে রমজান। আমি অনুরোধ করলাম রাত গভীরে, আজকে দিল থেকে আমি আপনাদের সবাইকে, ছেলেরা, বাবা, তোমাদেরকে, তোমরা ভাইয়া ঘুরে দাঁড়াও, ফিরে আসো ভাইয়া, মাহে রমজান তোমাদেরকে ডাকছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের চাঁদ যখন উঠে তখন আল্লাহর একজন ফেরেশতা সারা পৃথিবীব্যাপী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ কাজের আগ্রহীরা এগিয়ে আসো, আসো কল্যাণের কাজ শুরু করো, ইবাদত শুরু করো। প্রতি সেকেন্ড আজকে এই রমজান তোমাদের আল্লাহ হীরামণি মুক্তা বানায় দিবে। আসো, সেজদা দাও, ইফতার করো, সাহারি খাও, রোজা রাখো, তারাবি পড়ো 20 রাকাত, শেষ দশক ইতিকাফ করো, সবে কদর তালাশ করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো, একবার দোয়া করো, একবার কান্নাকাটি করো, একবার আল্লাহর ঘরে তাওয়াফ করো, জিয়ারত করো, ঘুরো, ছোট মালিকের কাছে ছুটাছুটি করো। আল্লাহ, রমজান রমজান রমজান, কত বান্দারে আপনি কত দিকে মাফ করতেছেন, আমারও মাফ করে দাও, আমারও মাফ করে দাও। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে পূর্ণ ঈমান রেখে সওয়াবের আশা করে করে রোজা রাখলো, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দেখছেন ব্যথা। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি পড়লো, রাত্রি জাগরণ করলো, তাহাজ্জুদ পড়লো, তারাবি পড়লো, সেহরি খাইলো, দোয়া করলো, কান্নাকাটি করলো, রাত্রটা লম্বা ইবাদতে কাটাইয়া দিল, খোদার কসম আল্লাহর নবী বলেন, আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিল। তাহলে দিনে রোজা রাখলো, পিছনের সব গুনাহ মাফ। রাতে জেগে থেকে আল্লাহর ইবাদত, একবার তারাবি, একবার ঈশা, একবার সাহারি খাইলো, একবার তাহাজ্জুদ পড়লো, রাত্রি গভীর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকলো। আল্লাহ বলেন, পিছনে নবী বলেন, দিনেও পিছনের গুনাহ মাফ, রাতেও পিছনের গুনাহ মাফ। তার রইল কি? এই বান্দা জান্নাতি হবে না তো কে জান্নাতি? কে জান্নাতি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেক আমল বান্দা করে থাকে নিজের জন্য, অর্থাৎ নিজের আখিরাত, নিজের নেকির আশায়, নিজের জান্নাতের আশায়, ইল্লা সিয়াম। আল্লাহ পাক নবীজি বলছেন, বান্দা শুধুমাত্র রোজা রাখে শুধুই আল্লাহ তাআলার মহব্বতের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়। এখানে মূলত বাস্তবিক অর্থেই রোজাই একমাত্র বিধান, যেই বিধানে মানুষকে ফাঁকি দেওয়ার একদম সহজ সুবিধা। নামাজতে কথা বলার সুযোগ নাই,
আপনি মসজিদে আসেন নাই, আমি দেখছি, আমি ছিলাম মসজিদে, আপনারা আমি দেখি নাই জামাতে। আপনি যদি কোন আমি এই মাত্র জামাতে নামাজ পড়ছি, তো আপনি এটা মিথ্যুক না? কথা বোঝেন নাই আপনি? আমি তো আপনি অন্যান্য ইবাদত লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা এমন এক ইবাদত যে ইচ্ছা করলে আমি লুকাইতে পারি। মানে আমি গোপনে খাইয়া আইসা আমি যদি বলি আমি রোজাদার, কোনো অসুবিধা নাই, লোকে বিশ্বাস করবো হ্যাঁ রোজাদার এবারটা, কারণ এটা তো আলগা কোনো সিমটম নাই, আলাদা কোনো চিহ্ন আসেনি যে এটা বুঝানোর যে রোজা রাখলে এবার একটা হাত খুইয়া পড়ে অথবা নাক এক সাইডে চলে যায়, এরকম কিছু আসেনি। তাহলে এটা তো আলাদা বুঝাইবার কোনো চিহ্ন নাই, শুধুই আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, এটাই একমাত্র রোজা রাখতে তাকে কি করে উৎসাহিত করে। না মানুষের তো সে ধোঁকা দিতে পারেই, কিন্তু নামাজ তো না পড়া বলবো কেমন, হজ না করে কইব কেমন আমি হাজি সাহেব, উমরা না করে কেমনে কইব আমি আল্লাহর ঘরে গেছি, কোরআন শরীফ না পড়া কেমনে কইব যে আমি কোরআন শরীফ খতম করছি। আমনে চাই পড়া শুনান চাই কিন্তু আপনি কোরআন শরীফ তো পড়তে নেই পারেন না, আপনি কেমনে খতম করছেন? ধরা খাইবেন না আপনি? এই সব আমল লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা লুকানো যায়। আমি খাইয়া আইসা কইলাম আমি রোজাদার, তাহলে কারো বুঝার কোনো উপায় নাই। তাহলে যেখানে আড়াল করার সুযোগ আছে, তারপরেও যেই বান্দা আল্লাহর মহব্বতে রোজা রাখে, তো আল্লাহ তাআলা বলে ইল্লা সিয়াম, কাজেই রোজা শুধুই বান্দা যখন রাখে আমার জন্যই রাখে, লোক দেখানোর জন্য না। নামাজের মধ্যে বান্দার হইতে পারে লোক দেখানো, কাউরে দেখাইবার লেগে নামাজ পড়ছে, হজ করছে হয়তো মানুষকে দেখানোর জন্য, গ্রামে যাতে এখন হাজি সাহেব বলে, দান করছে লোকে যেন দানশীল বলে, কিন্তু রোজা বান্দা মানুষে দেখানোর জন্য রাখে না, শুধুই আমার জন্য রাখে। এই জন্য আল্লাহ বলেন আমি নিজেই রোজার বিনিময় আমার নিজ কুদরতি হাতে দিতে থাকি। এই জন্য রমজানের নেকি আল্লাহ দেয়, রোজার মাসে নেকিগুলো দেয় কে? আল্লাহ নিজের হাতে। এই ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলে দেয় এই মাসে তুমি লিখবা না, আমি লিখবো। আমি সারা মাস ফেরেশতা তুমি লিখছো, এই মাসে আমি লিখবো, আমার কুদরতি হাতে লিখবো। এবার বলেন আল্লাহ কত বড়, আর আল্লাহ দিলে দিবে কত বড়। হ্যাঁ, যিনি যত বড় তিনি বড় বললেও তো তত বড়। মেম্বারে যদি কয় যে একটা বড় মাছ, তাইলেও তো 5-7 কেজি, চেয়ারম্যান বললে বড় মাছ, বুঝতে হবে এটা 12, 14, 18 কেজি। যে যেমন বড় তার মুখের বড়ও তো অত বড়। আল্লাহ যখন বলছে আমি দেব, সেই দেওয়াটা কেমন দেওয়া দেব, কেমন দেওয়া দেব। এই জন্য আমরা মাহে রমজান, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে মাহে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরামণি মুক্তা, হীরামণি মুক্তা। আমি বলছিলাম এবার হুজুরের কিছুদিন আগে, আমি এবছর আবার হজে যাব ইনশাআল্লাহ। আমার বিবি বলছিলাম হুজুর রমজানের উমরাটা এবার না যাই, হজে যাব যেহেতু। এমন চোখ রাঙায় মাওলানা বলেন কি মালিকের ঘরে যাবেন না, এটা বলতে পারলেন? আমি না 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 হচ্ছে যাবো।